হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে শেয়ার করব আমি আপনাদের সাথে সারাদিন কি করেছি অ্যান্ড খেয়েছি। তাই আজকে সকালটা শুরু করলাম মায়ের বানানো গরম গরম পাটিসাপটা পিঠা দিয়ে। এটা আমি চায়ে ডুবিয়ে খাচ্ছি। অ্যান্ড শুধু পিঠা বলেই কথা না, আমি কিন্তু যে কোনো কিছুই থাকুক না কেন ব্রেকফাস্টে চার সাথে খেতেই খুব বেশি পছন্দ করি, আমার অনেক ভালো লাগে। আর লাঞ্চে আছে গরম গরম করলা ভাজি যদি এরকম একটু মচমচে টাইপের হয় খুব বেশি মজার হয়। আর আমার এমনিতেও রান্না থেকেও ভাজা পোড়া টাইপের আইটেমস করলে খুব বেশি ভালো লাগে। আরও আছে গতকালের যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, কচুর তরকারি, যেটা টক টক করে রান্না করা হয়েছিল তেঁতুল দিয়ে। আর আছে বরবটি ভর্তা, বরবটিটা করা হয়েছে কাঁচামরিচ দিয়ে। আরও নিয়ে নিলাম আমের আচার তেল সহ। এই আমের আচারটা ভাত দিয়ে খেতে এত বেশি দারুণ লাগছিল, জাস্ট অসাধারণ। সন্ধ্যার দিকে মা আসার সময় গরম গরম পরোটা নিয়ে এসেছে, আর তেলের পরোটা এনেছিল। তেলের পরোটা আমার খেতে ভালোই লাগে, আর এরকম তেলের টাইপের পরোটা আনলে আমার কিন্তু সবসময় চায়ে ডুবিয়ে খেতেই খুব বেশি ভালো লাগে। এটা আমার না, বেশিরভাগেরই কিন্তু এরকম পরোটা চা দিয়ে খেতে খুব পছন্দ। আমার এক ফ্রেন্ড সকালে বলেছিল গরম গরম পেঁয়াজুর কথা, আর ওর এই ওয়েদারে পেঁয়াজুর নাম শুনে আমার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল গরম এই পেঁয়াজু খাওয়ার জন্য। বাট আমি ভেবেছিলাম কোনো ডাল করা নাই ফ্রিজে, বাট খুলে দেখলাম বিকালের দিকে ফ্রিজে ডাল করা ছিল, শুধুই আগে থেকে বের করে রাখিনি। তাই যেহেতু এখনও বরফ, এটাকে আমি একটু পানিতে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ছুটে যায়। আর এদিকে মা কিছু মটর ভেজে এনেছে। এই ওয়েদারে বৃষ্টি পড়লে গরম গরম এসব ভাজা পোড়া একটু, তার সাথে আরও যদি এরকম বাদাম বুট মটর থাকে তাহলে তো কথাই নেই। এই পোড়া পোড়া অংশগুলোকে অ্যাভয়েড করবেন অবশ্যই। ভেবেছিলাম আজকে পেঁয়াজও খাবো খুব মজা করে গরম গরম, বাট মা বলছে আজকে নাকি বিরিয়ানি রান্না করবে। তাই আর কিছুই করার নেই, পেঁয়াজগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে বিরিয়ানির জন্য মাংস রান্না হচ্ছে, আর এখানে চালটা করা হচ্ছে। আমাকেই বেসিক্যালি রান্না করতে বলেছিল বিরিয়ানিটা, বাট কেন জানি আমার বিরিয়ানি থেকেও মায়ের হাতের বিরিয়ানিটা এত বেশি মজার হয়, তাই আমি বললাম আজকে তুমিই বানাও, তোমারটা কিন্তু খুব বেশি মজার হয়। তাই মা এখানে বিরিয়ানি বানাচ্ছে, বাট যেহেতু লাস্ট পর্যায়ে করা হচ্ছে এটা, তাই তখনও পুরোপুরি কমপ্লিট হয়নি রান্না। পুরো খাবারটা না হয়ে আপনাদের সাথে নেক্সট দিন আমি শেয়ার করব। তো এটাই ছিল আমার আজকের সারাদিনের টুকিটাকি হালকা কিছু ভিডিও ক্লিপসের মাধ্যমে বানানো ব্লগ। কেমন লাগলো জানাবেন আমার এই ভিডিওটি, অ্যান্ড সবসময় আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, অ্যান্ড নতুন নতুন আরও ভিডিও পেতে সাথে থাকুন। থ্যাংক ইউ।